হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি আরেকটি হালকা পাতলা রেসিপি নিয়ে, পুঁইশাক আলুর ঝোল। চিংড়ি দিয়েছি অবশ্যই। তো চলুন আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। আর এটি আমার বাচ্চাদের, আমাদের বাড়ির সবাইয়ের খুবই পছন্দ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হচ্ছে, তাতে আমি অল্প করে তেল দিলাম। আর এদিকে কিছু চিংড়ি মাছ ঝটপট করে কেটে নিয়েছি। ফ্রিজে ছিল, ওই জন্য খুব ভালো হয়নি, যাই হোক তবুও কেটে নিলাম। লবণ আর হলুদ মাখিয়ে এটাকে ভেজে নেব। লবণ আর হলুদ পরিমাণ মতোই দিলাম, আর বড় চিংড়ি তো ওই জন্য পুরোটা দিলাম না, অর্ধেকটা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি করে আমি ভাজি না, একটু অল্প করেই ভাজলে ভালো হয়, বেশ নরম থাকে। এবার যে তেলটুকু আছে ওই তেলে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। আর আমি এটা সর্ষের তেলেই রান্না করছি। আপনারা চাইলে অন্য তেলেও রান্না করতে পারেন, কিন্তু এটা সর্ষের তেলেই বেশি ভালো হয়। এবার দিয়েছি লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। এটা বড় একটা আলু, সেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এটাকে আমি ভেজে নেব। লবণ কিন্তু এখনো আমি ব্যবহার করিনি। তো ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নেব। দেখতে থাকুন কিভাবে রান্না করছি আমি। এবার দেখুন আর একটু তেল দিলাম, কারণ এতে একটু তেল দিলে খেতে ভালো লাগে, কারণ ভাজতে হয় তো। এবার গোটা জিরে দিয়ে দিলাম একটু ওই তেলেই। জিরে ফুটতে শুরু করলে আমি একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 7 থেকে 8টা রসুন থিতো করে নিয়েছি, এই রসুন থিতোটা দিয়ে দেব পেঁয়াজের সাথেই। একসাথে পেঁয়াজ ও রসুনটা ভাজা হয়ে যাবে। দেখুন রসুনটাও দিয়ে দিলাম। তো পেঁয়াজ রসুনটা আগে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একটু ভেজে নেব। কালারটা সামান্য একটু চেঞ্জ হবে। তারপরে এটা দিয়ে দেব পুঁইশাকের যে ডাঁটা, আলাদা করে আমি রেখেছি, পাতা মেশাইনি, পাতা আলাদা করা আছে। এই ডাঁটাটা দিয়ে এই পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেব। এই ডাঁটাটা যদি ভেজে নেওয়া হয়, পুঁইশাকের টেস্টটা দুর্দান্ত আসে। তো এই দেখুন পেঁয়াজ রসুনের সাথে এই ডাঁটাটা খুব ভালো করে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। এটা আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। ওদিকে পেস্ট বানিয়ে নিয়েছি, আর এদিকে দেখুন আমার ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার ওই পেস্ট আমি দিয়ে দিচ্ছি, লঙ্কা আর জিরে বাটাটা। তো এটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। আর তার আগে হলুদ দিয়ে দিলাম একটু, আর ভাজা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু একদমই ব্যবহার করিনি, ওই জন্য সেই পরিমাণেই 1.5 চামচ পরিমাণে লবণ আমি দিয়েছি। পরে লাগলে দেখে দেওয়া যাবে। তো এবার খুব ভালো করে লবণের সাথে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কষানো হচ্ছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর ওই পাত্রটা ধুয়ে একটু জল দিলাম, যাতে লঙ্কা আর জিরেটা বেটেছিলাম সেই পাত্রটা ধুয়ে জল দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার আমি পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, সেই পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলো দিয়ে আমি এবার আর কিছুই দেব না, ঢাকনা বন্ধ করে রেখে দেব। ঢাকনা বন্ধ করে 10 মিনিট রাখার পর আমি খুলে দেখলাম, মানে পাতাটা একেবারেই নরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো মিশিয়ে দিলাম, দিয়ে আবার একটু একসাথে মিশিয়ে নেব। এতে কিন্তু বেশ জল বেরিয়েছে,
পুঁই শাকের পাতা থেকে, কারণ একদম ফ্রেশ তো। এবার গরম জল আর একটু দিয়ে দিলাম, যেহেতু আমি এর একটু ঝোল রাখবো, মাখা মাখা করব না, এর ঝোলটাই ভালো লাগে। মাখা মাখাও ভালো লাগে, যেহেতু বড় চিংড়ি দিয়ে করছি ওই কারণেই এর আমি ঝোল বানাবো। ঝোল বলতে দেখতে থাকুন কেমন করি। এবার এটাকে আবার ঢাকা দিয়ে আমি মিনিট 7 ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। এই দেখুন ঝোল আছে, এরকমই ঝোল থাকবে, মানে খুব যে হরহরে ঝোল থাকবে সেটা নয়। আর যদি আপনারা কালারটা ভালো পেতে চান তাহলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। আর অবশেষে কাঁচা সর্ষের তেল অবশ্যই দেবেন, তাহলে এর টেস্টটা আর সেন্ট দারুণ হবে। যদি কেউ না দিয়ে থাকেন অবশ্যই এই সর্ষের তেল অবশ্যই দেবেন, তাহলে এর স্বাদ এবং গন্ধ দুটোই চেঞ্জ হয়ে যাবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। তো আজ আসি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নার সাথে। ধন্যবাদ সবাইকে।